গঙ্গাসাগর 2025 ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যের পরম্পরার এই উৎসব আমরা গোধূলির আলো মেখে এবং রবীন্দ্রনাথ যে শব্দ উচ্চারণ করেছিলেন, বলেছিলেন যে এক মানুষের সাথে আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। এই উৎসবে যেসব মান্যজন যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত হয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন মান্য জেলা শাসক শ্রী সুমিত গুপ্ত IAS। উপস্থিত হয়েছেন আরক্ষাধ্যক্ষ সুন্দরবন জেলা পুলিশ শ্রী কোটেশ্বরা রাও NIPS। উপস্থিত হয়েছেন শ্রী অনিশ দাশগুপ্ত IAS, অতিরিক্ত জেলা শাসক জেনারেল। উপস্থিত হয়েছেন শ্রী হরসিমরন সিং IAS, অতিরিক্ত জেলা শাসক LA। উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী শ্রীমন্ত কুমার মালি, চেয়ারম্যান GBDA। উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দীনেশ কুমার, কমান্ড্যান্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড। উপস্থিত হয়েছেন রাহুল কুমার, শ্রদ্ধাভাজন ডেপুটি কমান্ড্যান্ট 2nd ব্যাটালিয়ন NDRF। উপস্থিত হয়েছেন শ্রী শ্যামল মুখার্জি, NGO কোঅর্ডিনেশন কমিটি। উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব ডক্টর রবীন ভট্টাচার্য, সভাপতি লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড NGO কোঅর্ডিনেশন। এইসব মান্য মানুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। 1905 সালে রবীন্দ্রনাথ যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে তখন বিনি সুতোয় মালা গাঁথার জন্য সম্প্রীতির দূত হিসাবে লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলাকে সম্প্রীতির রাজ্য, সৌহার্দ্যের রাজ্য, এই আকাশে প্রচুর নক্ষত্রের সমাবেশ নিয়ে যখন এই রাজ্যকে সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য করতে, যিনি রাত জাগা পাখি হয়ে আমাদের মধ্যে থাকেন, যার প্রজ্ঞার আলোয় আমরা উদ্ভাসিত হই এই বাংলার মনন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক করেছেন আমাদের রাজ্যের সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জলকে আবার আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মেধার মধ্যে অনুরণন করানোর জন্য তিনি আমাদের দিশা দেখিয়েছেন। সেই দিশা দেখানোর পথ ধরেই আমাদের রবীন্দ্রনাথ এখন উচ্চারণ করবেন আমাদের রাজ্য সঙ্গীত, যে সঙ্গীতের মধ্যে সারা বাংলার সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এবং সকল দেশের সেরা হয়ে এ রাজ্য ধ্বনিত হোক সম্প্রীতির সূচক শব্দ। মান্যজনরা যারা এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব উঠে দাঁড়াবার জন্য। আমাদের রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের নান্দি মুখ আজকে শুরু হবে। বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ।
এই অমৃত বাণী যেন আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের বোধের মধ্যে যেন উচ্চারণ হয়। এখন জাতীয় পতাকা আমরা উত্তোলন করব। আমাদের দেশ ভারতবর্ষ, যেসব মান্য মানুষজন আমাদের মধ্যে আছেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য, সেখানে উপস্থিত থাকার জন্য। এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদেরই জেলা শাসক, মান্য ঋদ্ধ ব্যক্তিত্ব, এবং যার হৃদয়ের মধ্য দিয়ে আমাদের এই জেলা সম্প্রীতির, ঐতিহ্যের এবং ভালোবাসার জেলা হিসাবে সূচিত হয়েছে আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রী সুমিত গুপ্তা IAS। আমার দেশ ভারতবর্ষ, যে দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, এবং যে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের মধ্য দিয়ে আমাদের দেশ, রবীন্দ্রনাথ বলছেন যে দেশ মানেই তো হচ্ছে শুধু মানচিত্র নয়, মানচিত্রের ভেতরের মানুষের অভিমান, স্বপ্ন, তাদের দীর্ঘ পথ চলনেই একটা দেশ। আর আমাদের মান্য জেলা শাসক ওই নীল আকাশের বুকে যখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে, আমাদের মর্যাদা, আমাদের দেশ, সেই শব্দ উচ্চারিত হবে, আমাদের দেশ ভারতবর্ষ। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা নীল আকাশের বুকে পথ পথ করে উড়িয়ে দিলেন আমাদের মান্য জেলা শাসক শ্রদ্ধাভাজন শ্রী সুমিত গুপ্তা। মঞ্চে মাথা নিচু করে ডাক পাঠাবো আমাদের মাননীয় মন্ত্রী, সুন্দরবন অ্যাফেয়ার্সের ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে। মঞ্চে মাথা নিচু করে ডাক পাঠাবো আমাদের মান্য জেলা শাসক দক্ষিণ 24 পরগনা শ্রী সুমিত গুপ্তা IAS।
আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ডক্টর জয়ন্ত শুকুল, সিমোএইচ, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। আপনাকেও মঞ্চে মাথা নিচু করে ডাক পাঠাচ্ছি। এখন যেসব মান্যজনরা আছেন তাদের কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা অর্পণ করব। প্রথমেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব আমাদের সুন্দরবন জেলার মান্যজন শ্রদ্ধেয় শ্যামল মুখার্জি, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য। সম্পাদক এনজিও কোঅর্ডিনেশন কমিটি শ্রদ্ধেয় শ্যামল মুখার্জি। ঋদ্ধ ব্যক্তিত্ব ডক্টর রবীন ভট্টাচার্য, প্রেসিডেন্ট রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড এনজিও কোঅর্ডিনেশন, তাঁর কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব সুচেতনা শিখা রায়, কর্মদক্ষ জনস্বাস্থ্য পরিবেশ। সুচেতনা শিখা রায়ের কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা অর্পণ করলাম। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব শ্রী অঞ্জন ঘোষ, এসডিও ডায়মন্ড হারবার, তার কাছে আমাদের শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী তমগ্নকর, এসডিও আলিপুর সদর। আমরা যদি সবাই মিলে একটা বড় করে করতালি দিই, নক্ষত্রের হাট, আকাশের সবটুকু আলো আজকে যেন এই মঞ্চ থেকে বিচ্ছুরণ হচ্ছে। এই গঙ্গাসাগর মেলা যে ঐতিহ্যের, যে সম্প্রীতির সূচক হয়ে দাঁড়িয়ে থাকে মানুষের কাছে, তার সামনে দাঁড়িয়ে থেকে যিনি নেতৃত্ব দেন, যার প্রজ্ঞার আলোয় আমাদের এই গঙ্গাসাগর মেলা উদ্ভাসিত হয়, তিনি এখন স্বাগত ভাষণ দেবেন। আমাদেরই জেলা শাসক, দক্ষিণ 24 পরগনার মান্য ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী সুমিত গুপ্তা, IAS,
তিনি এখন স্বাগত শব্দ উচ্চারণ করবেন। সবাইকে নমস্কার। আজকে আমাদের এই স্টেক হোল্ডার প্রোগ্রামের এই গঙ্গাসাগর মেলা আমাদের 2025 এই গঙ্গাসাগর মেলা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আজকে 10 তারিখ, এইবার আপনারা সবাই জানেন 14 জানুয়ারি 6:58 6:58 AM থেকে 15 জানুয়ারি 6:58 6:58 AM পর্যন্ত এই মকর সংক্রান্তি পুণ্য স্নানের টাইম এই 24 ঘন্টা নির্ধারিত হয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন সুন্দরবন অ্যাফেয়ার্স দফতরের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা মহাশয়, উপস্থিত হয়েছেন চেয়ারম্যান GBDA এবং সহকারী সভাধিপতি সাউথ 24 পরগনা জেলা পরিষদ শ্রীমন্ত কুমার মালি মহাশয়, আমাদের কর্মাধ্যক্ষা ম্যাডাম এখানে রয়েছেন, SP সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট কোটেশ্বর রাও মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, সঙ্গে আমাদের ADMs রয়েছেন, আমাদের কমান্ডেন্ট শ্রী দিনেশ কুমার কমান্ডেন্ট কোস্টগার্ড, ডেপুটি কমান্ডেন্ট শ্রী রাহুল কুমার NDRF, তার সঙ্গে আমাদের শ্যামল বাবু এখানে রয়েছেন, রবিন বাবু এখানে রয়েছেন, আমাদের SDO ডায়মন্ড হারবার, SDO আলিপুর, অন্যান্য আধিকারিকগণ এখানে রয়েছেন, আরও NGOদের বন্ধু বান্ধব GBDA EO থেকে শুরু করে আমাদের ADC সিভিল ডিফেন্স অন্যান্য কলিগরা রয়েছেন। বাকি এই মেলার একটা মানে যা কোঅর্ডিনেশন আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদই হোক নাকি পুলিশ ডিপার্টমেন্ট, আবার ইরিগেশন, PHE, PWD, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, আমাদের CMO সাহেব এখানে উপস্থিত রয়েছেন। এই হেলথ ডিপার্টমেন্ট মানে এই মেলার যা মানে আমরা যদি আউটরাম ঘাট থেকে শুরু করি, কলকাতা আউটরাম ঘাট অথবা বাবুঘাট, সেখানেও আমাদের লোক থাকে, ওখানে PHE সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, KMC ওখান থেকে কিন্তু কলকাতা পুলিশ অ্যান্ড আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার ট্রাফিক ম্যানেজ করে টিল লটেট, ওদিকে নামখানা, লটেটের পর কুচুবেড়িয়া, নামখানার পরে বেনুবন অথবা চিমাগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কন্ট্রোল রুম, আমাদের লোক রয়েছে, 22-23টা জেটি রয়েছে, বার্জ, ভেসেল, লঞ্চ, বাসেস, মানে এই একমাত্র মেলা পুরো ভারতের এই স্কেলের যেখানে কিন্তু নদী পার করতে হবে আমাদেরকে। বাকি কোনো মেলায় কিন্তু এইরকম সিচুয়েশনটা নেই যেখানে আপনাকে মানে ল্যান্ড এন্ড তারপরে ওয়াটার সির উপরে কিন্তু ক্রস করতে হয়। সো এই মেলার নিজের একটা চ্যালেঞ্জ রয়েছে। এবার আমরা যে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা ওই স্টেজে চলে যাব। আমাদের একটাই এবার উদ্দেশ্য থাকছে দ্যাট এখানে প্লাস্টিক ফ্রি, আর যেভাবে আমরা কিন্তু গঙ্গাসাগরকে পাবো, যত এখানে লাখ লাখ পিলগ্রিম সারা ভারত থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসেন, তাদের আমরা প্লাস্টিকটা নেব, তাদেরকে আমরা সেই আমাদের যে রিসাইক্লেবল জিনিস সেইটা আমরা ওদেরকে নন প্লাস্টিক জিনিসকে দেব। অ্যান্ড বিচ কে ক্লিনলিনেস এর উপর আমাদের কিন্তু যতটা মানে আমাদেরকে জোর আমরা দিতে পারি সেই জোর আমরা দেব। প্রত্যেক মেলার মধ্যে মানে মতো এইবারও কিন্তু আমাদের সাগর আরতি, মহাসাগর আরতি 11, 12, 13 সন্ধ্যা 6টা নাগাদ 2 নম্বর বিচের কিন্তু একটা বড় প্রোগ্রাম সেটা কিন্তু হবে। অ্যান্ড এই মেলা যে IT ইনিশিয়েটিভস, আমাদের মেগা কন্ট্রোল রুম এখানে সামনেই সবাই দেখতে পাচ্ছেন, সেই মেগা কন্ট্রোল রুম একদম রেডি, সেখান থেকে আমরা পুরো মেলার নজরদারি করি। প্রত্যেক জেটি এখানে প্রায় 1100 বেশি CCTV ক্যামেরা, 1150 ড্রোনসের আমাদের লাইভ ফুটেজ থাকে কিন্তু পুরো মুড়িগঙ্গার উপরে ড্রোন, তারপরে লটেট, কুচুবেড়িয়া, সাগর প্রত্যেক পয়েন্টে ড্রোন। নিউ রাস্তা আমরা কিন্তু এবার রাস্তা দুটো করেছি, সোলার লাইট লাগিয়েছি এখানে, সুন্দরবন দফতর আমাদেরকে সেই টাকাটা দিয়েছে, ওদের অ্যাপ্রুভালের জন্য আমরা এবার 100 মতো সোলার লাইট সাগরে লাগিয়েছি, যতটা গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর করা যায়। এই মেলাকে স্পেশালি যেহেতু পুরো বছরে কিন্তু এখানে সেরকম লোক হয় না, হয়তো এই গঙ্গাসাগর মেলা, তারপরে মাঘী পূর্ণিমা অ্যান্ড কিছু অন্যান্য দিন থাকে যেখানে প্রচুর পিলগ্রিমরা এই মেলা গ্রাউন্ডে আসেন। সো এই বছরও কিন্তু 2025 মেলা সমস্ত স্টেক হোল্ডার আমরা যারা রয়েছেন, যারা 150-এর বেশি NGOs, তারা আমাদেরকে প্রচুর হেল্প করেন ইন টার্মস অফ ভলেন্টিয়ার্স। আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকে প্রায় 2500 জন, আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। ক্লিনলিনেসের আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার আমাদের ক্লিনলিনেস একটা বড় টিম আন্ডার BDO সাগর অ্যাজ ওয়েল অ্যাজ EO GBDA, সেই ক্লিনলিনেস এর দায়িত্ব থাকেন সমস্ত মেলা প্রাঙ্গণের। সো এই এত বড় কোঅর্ডিনেশন আমরা একটা টিম হিসাবে কাজ করি, আমাদের সকলেই দায়িত্ব রয়েছে এই জায়গা অলরেডি একটা ইকোলজিক্যাল ফ্রেজাইল এরিয়া রয়েছে, সেখানে যতটা আমরা পরিষ্কার রাখতে পারি, এই জন্য আমাদেরকে প্রচুর টেম্পোরারি কনস্ট্রাকশন এদিকে করতে হয় মেলার জন্য। তো সেই সব আমরা এবার কিন্তু করেছি। অ্যান্ড এবারও লাস্ট ইয়ারের মেলা মতো আমরা কিন্তু এই আমাদের আশা কি এই মেলাটাও লাস্ট ইয়ার মতো আমাদের
এই মেলাটা সাকসেসফুল হবে। আপনার সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। স্বচ্ছতা, সম্প্রীতি, পরিচ্ছন্নতা এবং শুধু হৃদয় দিয়ে যে একটা উৎসবকে মেলবন্ধন ঘটিয়ে যে একজন মানুষ যিনি যে শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে সবার মধ্যে বিনি সুতোয় মালা গেঁথে দিলেন, এই মেলা হচ্ছে মানুষের মেলা। সারা দেশের মধ্যে এই মেলা সার্থক তার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, তার সুরক্ষার মধ্য দিয়ে সেই শব্দ উচ্চারণ করলেন আমাদের মান্য জেলা শাসক। তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণের মধ্য দিয়ে এই উৎসবের আকাশে সাজবাতির আলো যেন জ্বালিয়ে দিলেন। তাকে আমাদের সবার তরফ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন বক্তব্য রাখবেন তিনি এই অঞ্চলের ভূমিপুত্র, অনেক মানুষের অনুভূতি নিয়েই তিনি পথ চলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের শব্দ উচ্চারণ করেন তা অনুরণিত হয় তার কাজের মধ্য দিয়ে। তিনি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন অ্যাফেয়ার্সের তিনি মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নমস্কার। আজকের আমাদের দক্ষিণ 24 পরগনা মাননীয় জেলা শাসক শ্রদ্ধেয় আমাদের সুমিত গুপ্তা আইএস মহাশয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে 2025 গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক তিনি উদ্বোধন ঘটালেন। তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় শ্রী কোটেশ্বর রাও আইপিএস, আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রয়েছেন আমাদের অনিশ দাশগুপ্ত আইএস, এডিএমজি তথা গঙ্গাসাগর মেলা 2025-এর যিনি দায়িত্বে রয়েছেন, তাকে আমার তরফ থেকেও শ্রদ্ধা জানাই। আমাদের হরমনপ্রীত সিং আইএস, আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন, তাকেও আমার তরফ থেকে শ্রদ্ধা জানাই। উপস্থিত রয়েছেন আমাদের দীনেশ কুমার, যিনি হচ্ছেন আমাদের কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ডের আধিকারিক, ডেপুটি ডাইরেক্টর আমাদের এনডিআরএফের, তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। উপস্থিত রয়েছেন আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাপতি মাননীয় সীমন্ত কুমার মালী মহাশয়। রয়েছেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষা, তিনি রয়েছেন। উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান রেড ক্রস, আমাদের দক্ষিণ 24 পরগনা রেড ক্রস সোসাইটির যিনি মাননীয় সেক্রেটারি তথা আমাদের এই গঙ্গাসাগর মেলার যে ভলেন্টিয়ার অর্গানাইজেশন যে রয়েছে, যে
তার তিনি সম্পাদক শ্যামল বাবু এবং আমাদের ডক্টর রবীন ভট্টাচার্য যিনি প্রেসিডেন্ট এই মেলা কোঅর্ডিনেশন কমিটির তিনি রয়েছেন। তাছাড়া সামনে রয়েছেন আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির যিনি ইও সাহেব, আমাদের রয়েছেন বিডিও সাহেব থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যারা কর্মকর্তাবৃন্দ, সর্বোপরি আমাদের জেলা প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন আমাদের ডায়মন্ড হারবার এবং আলিপুর সাব ডিভিশনাল এসডিও সাহেবরা রয়েছেন এবং আজকের আমাদের জেলা প্রশাসনের সমস্ত স্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে হার্টিলি কনগ্র্যাচুলেশন আমি জানাই। মাননীয় জেলা শাসক তার স্বাগত ভাষণের মধ্য দিয়ে 2025 গঙ্গাসাগর মেলাকে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা হিসাবে, যাতে এই মেলা বিগত দিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, সেক্ষেত্রে তিনি যেমন জেলা প্রশাসনের যেমন আধিকারিকরা রয়েছেন, তার সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যে দায় দায়িত্ব রয়েছেন সেটা তিনি বলেছেন। শুধু তাই নয়, আমাদের কলকাতা থেকে শুরু করে সাগর পর্যন্ত আমাদের বিভিন্ন যে বাফার জোন রয়েছে, এবং শুধু বাফার জোন নয়, আমাদের কচুবেড়িয়াতে যে আমাদের কন্ট্রোল রুম রয়েছে সেখানে থেকে লট নম্বর 8 বেনুবন নামখানা, তাছাড়া এই সাগরে যে মেঘা কন্ট্রোল রুম, এই মেঘা কন্ট্রোল রুমের মধ্য দিয়ে আপনারা নিজেরাই জানতে পারবেন যে কোন জায়গাতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা তীর্থযাত্রীরা আসছেন কোন জায়গাতে কি ধরনের ভিড় আছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শুধু তাই নয়, এই মেলা প্রাঙ্গণে যারা এসছেন আমাদের সরকারের তরফ থেকে, আমাদের মাননীয় জেলা প্রশাসনের তরফ থেকে, আপনারা আপনাদের নিজেদের ছবি নিজেরা সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন, বিভিন্ন পয়েন্টে রয়েছে। আমিও গতকাল আমাদের 2 নম্বর রাস্তাতে আমি নিজের নাম বললাম এবং মোবাইল নাম বলতে তারা আমাকে সচিত্র পরিচয়পত্র দিলেন, যেটা এক অভূতপূর্ব এবছর নয় গত বছর থেকে চলছে। আপনারা আপনার নিজের পরিচয়টাও আপনি ওই আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গাতে রয়েছে সেটা থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আমি আমাদের ডিএম সাহেব বলেছেন যে এখানে মানুষজনকে আসতে নদী পেরিয়ে আমাদের আসতে হয়, এখানে লো টাইড হাই টাইডের ব্যাপার রয়েছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও এবছর আমরা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দফায় দফায় প্রশাসনিক স্তরের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে এবছরের ড্রেজিং আমরা মনে করি, আমার দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে এবছরের ড্রেজিং কিন্তু খুব ভালো হয়েছে। আমি আজকের সকালবেলা খুব ভোর থেকে ওখানেই গেছিলাম, আমাদের কচুবেড়িয়া পয়েন্টে কি সুবিধা দেখার জন্য কি সুন্দরভাবে আমাদের ভ্যাসেল পরিষেবা সুন্দরভাবে চলছে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের এই যে মুড়িগঙ্গাতে পেরিয়ে মানুষকে আসতে হয়, সাংখ্য দর্শন কপিলের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আজকের
এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমাদের কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলাতে কেন্দ্রীয় সরকার তাদের টাকা দিয়ে থাকে 500 থেকে 600 কোটি টাকা, তাতে আমাদের তাতে কোনো দ্বিধা নেই। কিন্তু এবং জাতীয় মেলা হিসাবে ঘোষণা করেছেন। আমাদের দাবি ছিল এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হোক। একটি পয়সা ওনারা দেন না। এবং পুরীর শঙ্করাচার্য তিনিও বারবার ধরে আবেদন করেছেন যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আমরা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেভাবে আমরা কোনো সবুজ সংকেত পাইনি। এবারে আপনারা জানেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-25 আর্থিক বছরের যে বাজেট, সেই বাজেটে তিনি এই গঙ্গাসাগর সেতু করবার জন্য তিনি একটি প্রস্তাব বাজেটে রেখেছিলেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে গঙ্গাসাগর সেতুর গ্লোবাল টেন্ডার হয়েছে এবং সেই টেন্ডার 5 তারিখে ম্যাচিওর করবে। ইতিমধ্যে আমাদের কচুবেড়িয়া সেকশনে, ওদিকে লট নম্বর 8 সেকশনে এই দুটো জায়গায় যে জমি অধিগ্রহণ হবে তার কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং তার জন্য যে অর্থ বরাদ্দ সেটাও অলরেডি আমাদের, হয়তো আমার লাস্ট সপ্তাহের কথা জানা নেই, তার অর্থ হয়তো আমাদের মাননীয় জেলা শাসকের অ্যাকাউন্টে চলে আসতে পারে। যে জমি অধিগ্রহণ করা হয়েছে সেই অধিগ্রহণের যাদের জমি তার যে মূল্য দেওয়া হবে সেটাও ব্যবস্থা করেছে। তা আজকে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আজকের হয়তো 3 বছর সময় লাগবে, 3 থেকে 3.5 বছর সময় লাগবে এই গঙ্গাসাগর সেতু করার জন্য। সেক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করার পরেও তারা এ ব্যাপারে কোনো সবুজ সংকেত তারা দেননি। তাই আজকের এই জায়গাতে দাঁড়িয়ে 2025 গঙ্গাসাগর মেলা আপনাদের সবাইয়ের আন্তরিক সহযোগিতায়, আপনাদের আন্তরিকতায় আমাদের যাতে কোনোভাবে কোনো ক্ষতি, মানুষ যাতে নির্বিঘ্নে আমাদের এই মেলা আসবে, মেলায় তারা পবিত্র গঙ্গায় তারা অবগাহনের পরে তারা কপিলমণি মন্দিরে পুজো দিয়ে তারা যাতে নির্বিঘ্নে তারা বাড়ি ফিরে যেতে পারে, সেই বিষয়টি আমাদের জেলা প্রশাসনের সাথে আমাদের যে পুলিশ প্রশাসন আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, এখানকার প্রিয় মানুষজন সবাই আন্তরিক সহযোগিতায় তারা যাতে নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছতে পারে, সেই আশা আবেদন আমি সাংখ্য দর্শন কপিলের চরণে প্রার্থনা জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসুন আমরা সবাই মিলে এই গঙ্গাসাগর মেলাকে যাতে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব এবং কর্তব্য যেটা বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করার জন্য তিনি ইতিমধ্যে চেষ্টা করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যয় যে একদিন না একদিন এই গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা হিসাবে আত্মপ্রকাশ করবে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করছি। ধন্যবাদ। তিনি স্বপ্নের শব্দ উচ্চারণ করলেন। আসলে পিবি শেলী বলছেন যে জেগে জেগে স্বপ্ন দেখতে হয়, সেই স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে তার সুন্দরবন। আমাদের গঙ্গাসাগর মেলা, এই বোধের যে শব্দ বা প্রজ্ঞার যে শব্দ উচ্চারণ করলেন, তার জন্য আমাদের মান্য মন্ত্রী, আমাদের সবার শ্রদ্ধাভাজন, আপনারা সবাই জানেন তাকে, বিশেষ করে তার কার্যকলাপের মধ্য দিয়েই তিনি ভাস্বর শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে আমাদের সবার তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এখন স্বপ্নের বেলুন উড়িয়ে দেব। এই বেলুন
যারা আমাদের মান্যজন আছেন তাদের সবাইকে অনুরোধ করব, আমাদের এখানকার যেসব বন্ধুরা আছেন সবাই গিয়ে আকাশের নীল সাদা রঙের বেলুন, যেখানে গঙ্গাসাগর মেলা, আসলে এই মেলা ভাসতে ভাসতে বা এই বেলুন ভাসতে ভাসতে হয়তো আমাদের জাতীয় মেলার যে দাবি, সে দাবি হয়তো আকাশকে ছুঁয়ে ফেলবে। আমরা সবাই করতালি দেব এবং আমাদের স্বপ্ন, এবং এই বেলুনের মধ্যে আমাদের স্বপ্নের শব্দ উচ্চারণ থাকবে, ভালোবাসার শব্দ উচ্চারণ থাকবে, সৌহার্দ্যের শব্দ উচ্চারণ থাকবে। সম্প্রীতির দূত হিসাবে এই বেলুন নীল আকাশের বুকে ভেসে যাবে। আসলে ভেসে যাবে আমাদের স্বপ্নের কথা, ভেসে যাবে আমাদের মননের কথা, আমাদের জীবনবোধের কথা। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের চৈতন্য, আমাদের বিবেকানন্দ থেকে শুরু করে আমাদের রাজ্যকে যারা এইভাবে দেখতে চেয়েছেন, আমরা আমাদের সম্প্রীতির রাজ্য হিসাবে আমাদের গঙ্গাসাগর মেলা 2025-এর এই নীল সাদা বেলুন উড়িয়ে দিয়ে আমরা আমাদের স্বপ্নের শব্দ উচ্চারণ করব। মান্য বন্ধুরা, আসুন একটা বড় করে করতালি দিই। এই করতালির আওয়াজ মেখে ওই নীল আকাশের বুকে আমাদের স্বপ্নের বেলুন, আমাদের ভালোবাসার বেলুন, আমাদের সৌহার্দ্যের বেলুন আমাদের আকাশের বুকে উড়িয়ে দিচ্ছেন আমাদের মান্যজনেরা। এই বেলুন উড়ে যাচ্ছে আকাশে, আমাদের স্বপ্নের শব্দ, আমাদের ভালোবাসার শব্দ। এই রাজ্য যেন সম্প্রীতির শব্দ হিসেবে আমাদের ভেতরের মধ্যে যেন জানা মেলে। আমরা বলতে চাই, গঙ্গাসাগর মেলা 2025 যেন সম্প্রীতির, সৌহার্দ্যের এবং ভালোবাসার মেলা হিসেবে সূচিত হয়। এখন সুরক্ষার শোভাযাত্রা, ওই পথ ধরে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আসবেন। মান্যজনদের আমরা অনুরোধ করব, ফ্ল্যাগ উড়িয়ে দেবেন তারা, এবং আমাদের যে শোভাযাত্রা, যে শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা আমাদের সুরক্ষার কথা বলবো। যারা আমাদের মধ্যে থাকবেন, নিরলস প্রচেষ্টার মধ্যে, নিরলস ভাবে পরিশ্রম করে আমাদের সুরক্ষা, আমাদের পরিচ্ছন্নতা, যেসব মান্য অতিথিরা আমাদের মধ্যে আসবেন তাদের সবাইকে আমরা বুক দিয়ে আগলে রেখে ভালোবাসার শব্দ উচ্চারণ করব। মান্য বন্ধুরা, আমি অনুরোধ করব, যেসব মান্যজনরা আছেন তারা সবাই আমাদের শ্রদ্ধা ভাজন ঋদ্ধ ব্যক্তিত্ব, তারা এই ফ্ল্যাগ আমাদের উড়িয়ে দেবেন এবং একে একে করে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের এই সামনে রাস্তা দিয়ে যাবে। তাদের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে থাকবে ভালোবাসার শব্দ। এই মেলাকে আমরা ঐতিহ্যের সাথে বরণ করতে চাইব। মান্য বন্ধুরা, আমরা চাইব আমাদের গঙ্গাসাগর মেলা 2025 সুরক্ষায়, পরিচ্ছন্নতায়, সৌহার্দ্যে, সম্প্রীতির দূত হিসাবে যেন ধ্বনিত হয়। সবার হাতে পতাকা। আমি অনুরোধ করব যে আমাদের মান্য জেলা শাসকের নেতৃত্বে সবাই আমরা এই পতাকা আমরা আকাশের দিকে তুলে একবার নাড়াবো এবং আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের সামনে রাস্তায় আস্তে আস্তে চলে আসছেন। প্রথমেই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের বন্ধুরা আসছেন। একটা বড় করে করতালি উঠুক। তারাও অগ্নি নির্বাপন, মেলায় যে কোনো দুর্ঘটনা ঘটার সময় তারা রাত জাগা পাখি হয়ে আমাদের মধ্যে থাকবেন এবং আমরা বিশ্বাস করি এই শোভাযাত্রা হচ্ছে সুরক্ষার, পরিচ্ছন্নতার, চিকিৎসার থেকে শুরু করে যে কোনো পরিষেবায় আমরা রাত জাগা পাখি হয়ে গঙ্গাসাগর মেলা 2025-কে আমরা সার্থক রূপ দেব। মান্যজনরা সবাই পতাকা নাড়িয়ে এদেরকে যদি উৎসাহিত করেন তাহলে সত্যি সার্থক হয়ে উঠবে। আসছেন ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের বন্ধুরা, 20 bullets and 1 special car। সবাই করতালি দিন।
এই শোভাযাত্রা আমাদের জানান দিচ্ছে যে আমাদের ভেতরে যে কোনো দুর্ঘটনা, যে কোনো বিপদের মধ্যে দাঁড়িয়ে আমরা সেটাকে রক্ষা করব। আজকের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 25 জন মান্য বন্ধুরা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যেসব বন্ধুরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, আপনাদের অপুরাণ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আপনারা আছেন বলেই আমাদের গঙ্গাসাগর মেলা সার্থক এবং সম্পূর্ণ। আজকের আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মান্য বন্ধুরা আমাদের শোভাযাত্রায় পায়ে পায়ে দীর্ঘ করে তুলছেন। এই শোভাযাত্রা রঙিন, এই শোভাযাত্রার সার্থক। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরপরেই আমরা সবাই যদি একটু করতালি দিই, এই করতালির আওয়াজ মেখে এই শোভাযাত্রা সম্পূর্ণ। এরপর আসবেন ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স। আসছেন আমাদের মধ্যে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের বন্ধুরা আমাদের এই শোভাযাত্রায় আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। আমরা উৎসাহিত হচ্ছি, আমরা অনুপ্রাণিত হচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের এই উৎসব সম্পূর্ণ এবং সার্থক। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স। তারা আমাদের অভিনন্দন, অভিবাদন জানাচ্ছে। আমরাও এই মঞ্চ থেকে মান্য মানুষজন, আমরাও শোভাযাত্রায় যারা আসছেন তাদের সবাইকে আমাদের গঙ্গাসাগর মেলা 2025-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স। আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ সম্প্রীতির শব্দ উচ্চারণ হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের এই সুরক্ষা পদযাত্রা যেন সার্থক এবং সম্পূর্ণ হয়ে উঠছে। ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স গঙ্গাসাগর মেলা 2025 আপনাদের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে রোমাঞ্চ, আপনারা যেভাবে এই শোভাযাত্রাকে পায়ে পায়ে দীর্ঘ করে তুলছেন, আমরা গঙ্গাসাগর মেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ওই যে নতুন যৌবনের দূত হিসাবে এখন আসছেন বয় স্কাউট অফ বেঙ্গল, নতুন যৌবনের দূত। আমরা বিশ্বাস করি আমাদের এই মেলা থেকে যেসব নতুন যৌবনের দূত হিসাবে যারা পায়ে পায়ে মাছ করতে করতে আসছে, কদম কদম করে এগিয়ে আসছে আমাদের এই শোভাযাত্রায়, আমরা গঙ্গাসাগর মেলা 2025-এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। বয় স্কাউট অফ বেঙ্গল, আপনারাই হচ্ছেন নতুন যৌবনের দূত। আপনাদের উদ্দীপনা, আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে এই গঙ্গাসাগর মেলা 2025 সার্থক হয়ে উঠছে। রোমাঞ্চিত হচ্ছি আমরা। এরপর আসছেন আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। ঐতিহ্যের সাথে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আমাদের পরিষেবায়, আমাদের মানব সম্পদের পরিষেবায় এরা আমাদের সাথে অত্যন্ত প্রহরী হয়ে থাকেন। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি
আমরা আমাদের এই সুরক্ষা শোভাযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে আমাদের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমাদের এই গঙ্গাসাগর মেলা সার্থক। এরপর আসবেন আমাদের ঐতিহ্যের, আমাদের পরম্পরা, মানব সেবায় যারা ব্রতী ভারত সেবাশ্রম সংঘ। আসছেন ভারত সেবাশ্রম সংঘ। মানব সভ্যতায় মানবের সেবার জন্য আপনারা সারা বছর আপনাদের যতদিন আপনারা আমাদের মধ্যে আছেন থাকবেন, মানব সেবার প্রতি হয়ে আপনারা আমাদের মধ্যে থাকেন, আমাদের মধ্যে আছেন। আমরা গঙ্গাসাগর মেলা 2025-এর পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আপনাদের প্রত্যেকটা পদক্ষেপের মধ্য দিয়ে আপনারা মানুষের সেবার সাথে যে ব্রতী সেটা আপনারা আমাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে আপনারা বুঝিয়ে দিচ্ছেন। এরপরেই আসবেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গীতা প্রচার সমিতি। শোভাযাত্রায় এখন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গীতা প্রচার সমিতি আসছেন। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গীতা প্রচার সমিতি আপনাদের আমাদের এই সুরক্ষার যে শোভাযাত্রায় স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আপনাদের এই উপস্থিতি আমাদের এই গঙ্গাসাগর মেলাকে অনুপ্রাণিত করবে। রঙে রঙে রঙিন হয়ে উঠছে আমাদের এই আকাশ। এই উৎসব মানুষের উৎসব, এই উৎসব সম্প্রীতির উৎসব, এই উৎসব জীবনবোধের উৎসব, এই উৎসব আমাদের মনের মণিকোঠায় অসংখ্য নক্ষত্র জ্বলে ওঠার উৎসব। আসুন করতালি দিয়ে আমরা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গীতা প্রচার সমিতিকে স্বাগত জানাই। এরপর আসছেন ঠাকুর বালক ব্রহ্মচারী এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি। আমাদের এই শোভাযাত্রায় পা রাখছেন আমাদেরই শ্রদ্ধাভাজন, আমাদেরই সংগঠন ঠাকুর বালক ব্রহ্মচারী এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি। আপনাদের সুদীর্ঘ এই পথ চলায় আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা এরপরেই আসছেন যাদের ছাড়া এই গঙ্গাসাগর মেলা সার্থক হবে না, স্বচ্ছতা কর্মী। আপনাদের উপস্থিতি সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে এই গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্নতার জন্য স্বচ্ছ একটা গঙ্গাসাগর মেলা উপহার দেওয়ার জন্য আপনারা যেভাবে রাত জাগা পাখি হয়ে আমাদের সাথে কাজ করেন, এই গঙ্গাসাগর মেলার স্বচ্ছতা পরিচ্ছন্নতা শৃঙ্খলা রাখার জন্য আপনারা আমাদের কাছে যেভাবে এসে দাঁড়িয়ে থাকেন, 10 হাত দিয়ে যেভাবে আপনারা সম্মান গ্রহণ করেন, আপনারা আপনাদের সবাইকে, আমাদের স্বচ্ছতা কর্মীদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা,
এবার জিবিডিএ নতুন সজ্জা নিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছেন তাদের ট্যাবলো, যে ট্যাবলোর মধ্যে সবুজের অভিযান। রবীন্দ্রনাথ তো বলেছিলেন, তাও ফিরে সে অরণ্য লহে নগদ। আপনাদের যেভাবে সবুজায়ন করেছেন আপনাদের ট্যাবলোর মধ্য দিয়ে, এই পৃথিবীকে সবুজ করে তুলতে হবে। পাখি গান গাইবে, আমাদের বুক ভরা অম্লজান থাকবে, সবুজে সবুজে যেন আমাদের গঙ্গাসাগর মেলা সবুজায়ন হয়ে ওঠে। জিবিডিএর বন্ধুদের আমাদের মেলার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবার আসছেন এনডিআরএফ। আপনারা সবাই জানেন এনডিআরএফ এর কুচকাওয়াজের দল। এনডিআরএফ হলো বিশ্বের অন্যতম সেরা দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। এই দল তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ক্ষমতা প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক বিপদ মোকাবিলার সক্ষমতা। এনডিআরএফ এর 2য় ব্যাটালিয়ন, যার সদর দপ্তর কল্যাণীতে অবস্থিত, পশ্চিমবঙ্গ ও সিকিমের সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এনডিআরএফ আসছেন, এখন আপনাদের সামনে রয়েছে এনডিআরএফ ট্যাবলো, যার মধ্যে রয়েছে 2টি উদ্ধারকারী। অসংখ্য অসংখ্য কি নতুন সাজে সেজেছেন জিবিডিএর বন্ধুরা। জিবিডিএর র্যালি এখনো চলছে। আমরা বিশ্বাস করি এই যে সবুজ নানা রঙে সেজে উঠেছে, আমাদের এই শোভাযাত্রা যেন নতুন সাজে সাজছে। আমরা সবুজের কথা বলতে চাই মান্য বন্ধুরা। এই পৃথিবীতে পারমাণবিক বোমা আমরা চাই না। মানব সভ্যতার জন্য সবুজের শব্দ ধ্বনিত হচ্ছে আমাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সবুজ চাই, আমরা পাখি চাই, আকাশের টলটলে চাঁদ চাই, নক্ষত্র চাই, নদী চাই, পাহাড় চাই। আমাদের পরিবেশ তো হচ্ছে আমাদের মা, সেই মাকে নিয়ে ফিরে এসেছেন এই জিবিডিএর বন্ধুরা। তারপরেই আসছেন আমাদের এনডিআরএফ এর বন্ধুরা। এনডিআরএফ এর কুচকাওয়াজের দল। এনডিআরএফ হলো বিশ্বের অন্যতম সেরা দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। এই দল তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ক্ষমতা প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক বিপদ মোকাবিলার সক্ষমতা। এনডিআরএফ এর 2য় ব্যাটালিয়ন, যার সদর দপ্তর কল্যাণীতে অবস্থিত, পশ্চিমবঙ্গ ও সিকিমের সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এখন আপনাদের সামনে রয়েছে এনডিআরএফের ট্যাবলো, যার মধ্যে রয়েছে 2টি উদ্ধারকারী কুকুর, বস্কো অ্যান্ড ম্যাক্সি। আমরা বিশ্বাস করি আমাদের টিম অফ কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার, আমরা আপনাদের স্যালুট জানাচ্ছি। এনডিআরএফকে আমাদের সবার তরফ থেকে আন্তরিকভাবে স্যালুট জানাচ্ছি। দীর্ঘ হয়ে উঠছে আমাদের এই পথ চলা। এই শোভাযাত্রা যেন সম্প্রীতির শব্দ, এই শোভাযাত্রা যেন মানুষের হৃদয়ের স্পন্দনের সূচক হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ঋদ্ধ ব্যক্তিত্ব, যার হৃদয়ের মধ্যে মানব সেবা আছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন নিমাই মহারাজ। তাকে আমরা আমাদের সবার তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। আমাদের যারা আছেন, আমাদের শোভাযাত্রার শেষে এসে উনি উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা সম্মান জানাবো। তারপরেই আমরা মেগা কন্ট্রোল রুমের উদ্বোধনের দিকে আমাদের যেসব মান্যজনরা আছেন তারা পায়ে পায়ে সেই উদ্বোধনের দিকে এগোবেন। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা সব মিলিয়েই সুরক্ষায়। আসুন প্লিজ, নিমাই মহারাজ প্লিজ আসুন।
সত্যা মিথ্যা মহারাজ জি আছে, তাকেও আমাদের শ্রদ্ধা অর্পণ করব, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, আপনি যান। হ্যাঁ, এরপরেই এই দুজন মান্যজনকে আমরা পেয়েছি, আমরা স্বাগত। এখনই মেঘা কন্ট্রোল রুমের পিটিএমএস লঞ্চ, কিউআর কোড গঙ্গাসাগরে মঞ্চ এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে মান্যজনরা, আমাদের মান্য জেলা শাসক, মাননীয় মন্ত্রী এবং অন্যান্য যেসব মান্যজনরা আছেন তারা আস্তে আস্তে এগিয়ে চলেছেন মেঘা কন্ট্রোল রুমের দিকে। আনুষ্ঠানিকভাবে মেঘা কন্ট্রোল রুমের লঞ্চ এখন আমরা করব। আসুন, আমাদের যেসব মান্যজনরা আছেন তারা সবাই এগিয়ে যাচ্ছেন মেঘা কন্ট্রোল রুমের দিকে। পিটিএমএস লঞ্চ, কিউআর কোড গঙ্গাসাগর লঞ্চ, যেসব মান্য মানুষজন আছেন তাদের উপস্থিতির মধ্য দিয়ে মেঘা কন্ট্রোল রুম মঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। আপনাদের সবাইকে অনুরোধ করব, এই মহতি, এই মহার্ঘ উদ্বোধন আমাদেরই সুরক্ষার জন্য, আমাদের স্বচ্ছতার জন্য, আমাদের সম্প্রীতির জন্য ধ্বনিত হচ্ছে। আমরা বিশ্বাস করি আমাদের যেসব মান্যজনরা আছেন, আমাদের মান্য জেলা শাসক, আমাদের মান্য মন্ত্রী মশাই, আমাদের আরক্ষাধ্যক্ষ এবং অন্যান্য যেসব মান্যজনরা আছেন তাদের সবাইকে আমাদের হৃদয়ের স্থল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে মেঘা কন্ট্রোল রুমের লঞ্চ, পিটিএমএস লঞ্চ, কিউআর কোড গঙ্গাসাগর লঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমাদেরই মেঘা কন্ট্রোল রুম যেসব মান্যজন আমাদের মধ্যে উপস্থিত আছে তাদের সবাইকে ওখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের মান্য জেলা শাসক শ্রী সুমিত গুপ্তা আইএএস, আর আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা, এদের উপস্থিতির মধ্যে এবং অন্যান্য ঋদ্ধ ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে মেঘা কন্ট্রোল রুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এবং তার সাথে সাথে পিটিএমএস লঞ্চ, তার সাথে কিউআর কোড গঙ্গাসাগর লঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমরা বিশ্বাস করি গঙ্গাসাগর মেলা, যে গঙ্গাসাগর মেলা 2025 সম্প্রীতির, সৌহার্দ্যের, ভালোবাসার সূচক হিসাবে যেন মানুষের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে। যারা উপস্থিত ছিলেন আমাদের মান্য ঋদ্ধ ব্যক্তিত্বরা, তাদেরকে সবাইকে গঙ্গাসাগর মেলার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আপনারা যেভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন তাদেরকেও আমাদের সবার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। আমাদের আনুষ্ঠানিকভাবে মেঘা কন্ট্রোল রুমের লঞ্চ, পিটিএমএস লঞ্চ, কিউআর কোড গঙ্গাসাগর লঞ্চ আনুষ্ঠানিকভাবে মানুষের জন্য, সুরক্ষার জন্য থাকলো। আর আমরা বিশ্বাস করি গঙ্গাসাগর মেলা 2025 তার সার্থক এবং সম্প্রীতির, সৌহার্দ্যের সূচক হিসাবে ধ্বনিত হোক।